السلام عليكم ورحمة الله وبركاته. সৈয়দুল ইস্তিগফার ক্ষমা চাওয়ার সবচেয়ে বড় দোয়া শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালবেলা সৈয়দুল ইস্তিগফার দৃঢ় বিশ্বাসের সাথে অর্থাৎ ইয়াকিনের সাথে পাঠ করবে, বিকাল হওয়ার আগে ইন্তিকাল হয়ে গেলে ফাহুয়া মিন আহলিল জান্নাহ, সে জান্নাতবাসী হয়ে যাবে। আবার যে ব্যক্তি বিকালবেলা ওই সৈয়দুল ইস্তিগফার পাঠ করবে, সকাল হওয়ার আগে ইন্তেকাল হয়ে গেলে ফাহুয়া মিন আহলিল জান্নাহ, সে জান্নাতবাসী হয়ে যাবে। আল্লাহুম্মা আনতা রাব্বি, আয় আল্লাহ আপনি আমার প্রতিপালক, লা ইলাহা ইল্লা আনতা, আপনি সারা বড় হক সত্যিকারের কোনো প্রতিপালক আমার নেই। খালাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া আনা আবদুক, আমি আপনার গোলাম, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিক, আমি আপনার সাথে প্রতিশ্রুতিবদ্ধ অর্থাৎ ওয়াদা করে ওয়াদাবদ্ধ হয়ে আছি। মাস্তাতাতু, যতটুকু সম্ভব আপনার সাথে আমার সেই ওয়াদার উপর আমি টিকে থাকার চেষ্টা করেছি। আমি আপনার সাথে আমি আলমের রুহের জগতে এই ওয়াদা করে পৃথিবীতে এসেছি, বলেছি যে আপনি আমার প্রতিপালক, যে সৎ পথে চলব, আপনার বিধান হুকুম আহকাম ইত্যাদি মেনে চলব। আউযু বিকা মিন শাররি মা সানাতু, এরপর আমার দ্বারা অনেক ভুল ত্রুটি বিচ্যুতি অপরাধ অপকর্ম হয়ে গেছে কথার কাজের মাধ্যমে, এর চরম পরিণতি কুফল কুপ্রভাব থেকে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি, আপনি আমাকে রক্ষা করুন। মা সানাতু, এই শব্দের মধ্যে সর্ব ধরনের ক্ষতিকারক যত বিষয়বস্তুগুলা রয়েছে তা থেকে মুক্তি চাওয়ার কথা এই শব্দের মধ্যে শামিল করা হয়েছে। আবু উলাকে বিনিয়ামাতিকা আলাইয়া, আপনি আমাকে যে নিয়ামত দিয়েছেন এগুলো আমি অবশ্যই স্বীকার করেছি। ও আবু উলাকা বিদাম্বি, আপনার নিয়ামত ভোগ করার পর আমি অনেক পাপ করেছি, এগুলো আমি অবশ্যই স্বীকার করেছি। ফাগফিরলি, দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দাও। ফাইন্নাহু লা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া আর কেউ আমার এই পাপগুলো ক্ষমা করতে পারবে না। এই দুয়াটি প্রতিটি মুসলমানের মুখস্থ থাকা এবং আমল করা উচিত। আসসালামু আলাইকুম।